সখীপুর থানার একদম নলুয়ার প্রপারে এখানে বেশ কিছু জায়গায় বিক্রি হবে। সোহেল ভাই, এই জায়গাগুলো তো আপনারই। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি তক্তারচালা। এখানে নলুয়াতে এগুলো হচ্ছে আমার নানার জমি। আচ্ছা, আমার নানার জমি, সেগুলা মানে প্লট আকারে বিক্রি হচ্ছে। প্লট আকারে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে মোট 7টা প্লট ছিল, এখানে 3টা প্লট বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রি হয়ে যায়। বাউন্ডারি করে নিছে, যার যার মতো বাসার কাজ শুরু করছে। অনেকে বাসার কাজও ধরছে, যে বাসার কাজ করতেছে। এইখানে যে জমিটা আছে এটা হচ্ছে কয় শতাংশ? এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি 5%। 5%। এখানে আছে 5.5, আর ওই পিছনে আছে একটা 6%। এই 3টা প্লট বিক্রি করার বাদ রয়েছে এখন। ওইখানে ওইটা হচ্ছে 6%। হ্যাঁ, এটা বিক্রি করতে এগুলো রয়েছে বিক্রি করার, আর বাকিগুলা বিক্রি হয়ে গেছে অলরেডি। সোহেল ভাই, আস্কিং প্রাইস কেমন? এগুলা বিক্রি হয়েছে 9 লাখ টাকা শতাংশ। 9 লাখ টাকা শতাংশ? জি। মানে এখান থেকে রাস্তা তো সামান্য একটু দূরত্ব। এই যে সামান্য, এই যে রাস্তা, এইটাই রাস্তা, এই যে এইটা রাস্তা। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন রোড এটা একদম নলুয়া স্ট্যান্ড থেকে সামান্য মানে 1 মিনিটের রাস্তা। জি জি। আচ্ছা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জমিটা আছে, এটা হচ্ছে লম্বা শেপের একটা জমি। এখানে হচ্ছে টোটাল কত শতাংশ যেন বললেন? এখানে আছে আপনি টোটাল আছে 11% মোট। 11%। লম্বা শেপ বলতে এটা বা স্কোয়ার হবে, এটা মানে লম্বায় দিক পাশ সমান, প্রায় মানে 55 সমান। 55 ফিট বাই 55 ফিট বাই মানে এরকম স্কোয়ার হবে আর কি। স্কোয়ার হবে, অনেক সুন্দর জমি আর কি। একটা জমির প্লটের নিচ দিয়ে পানির লাইন করা আছে। আপনারা যে বাসা বাড়ি গৃহস্থলীর পানি, যেটা গোসলের পানি, সাবানের পানি, যেটা এই পানিটা আপনারা ফালাইতে পারবেন, কোনো ঝামেলা নাই। মানে কারোর জমিতে ফালাইতে হবে না, কিংবা নিজেরও জমিতে যে অনেকেই হাউস করে নিজের জমিতে জমা করে রাখে, ওইরকম করতে হবে না। একদম যেহেতু আপনার প্রতিদিনের পানি প্রতিদিন নানার জমি, হ্যাঁ, মানে এগুলা বংশগত জমি। জি জি, কাগজপত্র কোনো ঝামেলা নাই, সব আপ টু ডেট করা, খাজনা খারিজ একদম আপ টু ডেট, অলওয়েজ সব কমপ্লিট। মানে যারা নিতে আসবে তারা শুধুমাত্র জমির কাগজপত্র দেখবে, আর দলিল করবে, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নাই। আমরা ওই পাশের জমিটা একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা, আসেন। এই পাশেও সুন্দর একটা প্লট কিন্তু রাস্তা, রয়েছে। কিন্তু একদম সব ইটের সোলিং রাস্তা করা, 8 ফিট রাস্তা ইটের সোলিং করা। আর এই যে এই প্লটটা নিলে এই একটু রাস্তা বাদ আছে, এইটুকু করে দেবো আর কি, যে 10-15 ফিটের মতো রাস্তা বাদ আছে, এইটুকু করে দেবো আমি, সমস্যা নাই। আচ্ছা, এইটার আস্কিং প্রাইসটা কত? এটা 8.5 লাখ টাকা করে বিক্রি হয়েছে, যে পাশেরটা ওইটাও 8.5 লাখ টাকা করে হবে। এগুলোর দাম তো খুব দ্রুত বাড়তেছে। আমি ভাই রাখছিলাম অনেক কমে, 1 বছরের ব্যবধানে অনেক বেড়ে গেছে। আশা করি যারা নিবে তারা 1 বছর পর আবার বেশি দামে চাইলে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, প্রতিনিয়তই কিন্তু জমির দাম বাড়ছে, এবং আপনারা যারা সখীপুরের ভেতরে একদম সখীপুর আর নলুয়া যারা চেনেন, যারা টাঙ্গাইল থেকে ভিডিওটি দেখছেন, নলুয়ার খুবই কাছে, মাত্র 1 মিনিটের দূরত্বে আপনারা সুন্দর এই প্লটগুলো নিতে পারবেন, এবং সরাসরি এসে কাগজপত্র যাচাই করে তারপরে হচ্ছে সোহেল ভাইয়ের যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সুন্দর এই প্লটটি নিতে পারবেন। আশেপাশে কোনো জায়গায় খালি নাই, সমস্ত জায়গায় দেখেন বাসা বাড়ি হয়ে গেছে, আর অলরেডি মানে এই কারণে আরো দামগুলো বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এই জমিটা কি বিক্রি হয়ে গেছে অলরেডি? এটা বিক্রি হয়ে গেছে, যে নিচে উনি বাউন্ডারি করে ফেলেছে অলরেডি, মানে যেগুলো বিক্রি হয়েছে সবগুলো বাউন্ডারি করে ফেলেছে। আর এগুলো হচ্ছে এখনো এই দুইটা জমি আছে। জি জি, এই 2টা প্লটে এখানে আছে, মোট 7টা প্লটের মধ্যে 2টা প্লটে এখানে আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্কোয়ার শেপের একটা জমি। স্কোয়ার শেপের জমি অনেকেই আসলে খুঁজেন, কারণ স্কোয়ার শেপের জমিগুলোতে ভবন নির্মাণটা অনেক সহজ হয়, ফ্ল্যাটের সাইজগুলো বেশ ভালো থাকে। কেউ যদি বিল্ডিং করতে চান সেক্ষেত্রে কিন্তু স্কোয়ার শেপের জমিগুলো কিন্তু একদমই পারফেক্ট। আর এটা হচ্ছে লম্বা শেপের একটা জমি, আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ভিউয়ের মাধ্যমে। এই জমিটাও কিন্তু আপনারা দেখতে পারেন, এবং প্রাইস এখনও বেশ কম, এবং দিন যাচ্ছে জমির দাম কিন্তু বাড়ছে। কার ভাগ্যে কে আছে কে বলবো, কে জানে। দাম দর তো কিছুটা নেগোশিয়েট করা যাবে, আসলে সেটা সামনাসামনি কথা বলে একটু করা যাবে আর কি। প্রিয় দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বারে সোহেল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের এই বংশীয় জমিটা কিন্তু আপনারা সরাসরি নিতে পারেন। এবং সোহেল ভাই যেটা বললো যে জমিতে কোনো প্রকার কোনো ভেজাল নাই, এবং আপনারা সরাসরি এসে কাগজপত্র যাচাই করে কিন্তু দেখতে পারেন।